এই হচ্ছে অ্যাডভেঞ্চার 9-এর নতুন ইঞ্জিন, বাম পাশের ইঞ্জিনটি হ্যান্ডশাইন ব্র্যান্ডের। কীর্তনখোলার ফেন্ডারে পানি উঠে গিয়েছে, ছেড়ে দিচ্ছে না কীর্তনখোলাও, টান টান উত্তেজনা কিন্তু দেখতে পাচ্ছি। এবারে রায়হান এক ওভারটেক দিচ্ছে। আসসালামু আলাইকুম। লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। রয়েছি চরমোনাই মাহফিলে, যেখানে অসংখ্য লঞ্চ রিজার্ভ ট্রিপে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ঈগল 8, প্রিন্স রায়হান 1, স্বর্ণদ্বীপ প্লাস, রাজদূত প্রাইম, পূবালী 6, কুয়াকাটা 1, বিভিন্ন লঞ্চ বিভিন্ন প্রান্ত থেকে এই মাহফিলে কিন্তু রিজার্ভ এসেছে। এবং আজকে শেষ দিন, অল্প কিছুক্ষণের মধ্যেই অবশ্য খুব সম্ভবত আরও ঘণ্টাখানেকের মতো সময় রয়েছে, যেখানে মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার পরেই এই লঞ্চগুলো মুসল্লিরা উঠবে, তখন কিন্তু ছেড়ে যাবে। এখানে রয়েছে ইয়াদ 1, নিউশান 10, কর্ণফুলী 9, তারপরে জাকির সম্রাট 4, বেশ কিছু লঞ্চ কিন্তু এখানেও রয়েছে। এবং ওই পাশটাতে দেখতে পাচ্ছেন যে ঢাকার ঘাটের লঞ্চগুলো, এই যে সুরভি 7, অ্যাডভেঞ্চার 9, কীর্তনখোলা 10, পারাবত 18। মূলত চোখ থাকে মানুষের যে ঢাকার ঘাটের আশেপাশে দিয়াবাড়ি, গাবতলী, সদরঘাটের লঞ্চগুলোর দিকেই বেশিরভাগ নজর থাকে। তো সেই ক্ষেত্রে আমার যাত্রা সঙ্গী হিসাবে আজকে কোন নৌযানটিকে বেছে নেওয়া যায় সেটা আমি অবশ্য আপনাদেরকে আগেই বলেছিলাম যে অ্যাডভেঞ্চার 9-এর ইঞ্জিন পরিবর্তন করা হয়েছে। বাম পাশের ইঞ্জিন অবশ্য আকাসাকা ব্র্যান্ডের ইঞ্জিন লাগানো হয়েছে, 1800 হর্স পাওয়ারের ইঞ্জিন। তো সেই ক্ষেত্রে আমার যাত্রা সঙ্গী হিসাবে, যেমনটা আমি আগেই বলেছিলাম যে অ্যাডভেঞ্চার 9 আমি যাত্রা করব, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আজকে অ্যাডভেঞ্চার 9কে বেছে নিলাম। অ্যাডভেঞ্চার 9 অবশ্য খুব কেমন পারফরমেন্স করে সেটা অবশ্য দেখার বিষয়, কারণ অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে অ্যাডভেঞ্চার 9 কেমন পারফরমেন্স করে চরমোনাই মাহফিলে, সেগুলো অবশ্য তুলে ধরার জন্য। তো সেই ক্ষেত্রে আমি অ্যাডভেঞ্চার 9কেই কিন্তু বেছে নিলাম আজকে। তো আমি এখন উপরে উঠছি, দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে প্লেস কিন্তু পায়নি, যে যাত্রী যেভাবে উঠাবে সেই প্লেসটা কিন্তু এখনও এই অ্যাডভেঞ্চার 9 পায়নি। তো সেই ক্ষেত্রে একটু পরে মোনাজাত, এখনও সময় বাকি আছে, মোনাজাতের পরেই হয়তো বা সম্পূর্ণরূপে প্লেস করবে, কারণ আগে থেকে নামিয়ে রেখেছে। আমরা গত বছরের আগের বছরও কিন্তু অ্যাডভেঞ্চার 9 উঠেছিলাম। পারে যে এই কী বলে, যে পারে যেগুলো বড় বড় পাথর ফেলে রেখেছে, যখন ভাটা পড়ে যায় তখন কিন্তু সেখানে আটকে গিয়েছিল অ্যাডভেঞ্চার 9, সুরভি 9, পাশাপাশি সুন্দরবন 10, এই 3টি লঞ্চ আটকে গিয়েছিল। সেগুলো জোয়ার আসার পরে প্রায় দুপুর 12:30 নাগাদ লঞ্চগুলো পরবর্তীতে নেমেছিল। জোয়ার আসার পরে ছেড়ে গিয়েছিল। আমাদের লঞ্চ প্রায় 12:30টায় ছেড়েছিল, দুপুর 12:30টায়। তো সেজন্যই কিন্তু এই আগে থেকে যখন জোয়ারটা থাকে তখন কিন্তু নিচে নামিয়ে রাখতে হয়, নাহলে কিন্তু যখন ভাটা পড়ে যায় তখন দেখা যায় এই পানি স্বল্পতার কারণে লঞ্চ ছেড়ে যেতে পারে না। সেজন্য আগে থেকে প্লেসটা না পেলেও নামিয়ে রাখা হয়েছে। তো আমরা এবারে ইঞ্জিন রুমের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাডভেঞ্চার 9-এর ইঞ্জিন রুম। আমরা ওই দিকটাতে যাচ্ছি অবশ্য। এই হচ্ছে আগের ইঞ্জিন, যেটা ডাইহাটসু ব্র্যান্ডের ইঞ্জিন, সেটা অবশ্য অপরিবর্তিত রয়েছে। এই অবশ্যই এই ইঞ্জিনটা চেঞ্জ করা হয়নি, আগেরটাই রয়েছে। তবে এই পাশের যে ইঞ্জিনটা রয়েছে, যেটার কারণেই কিন্তু প্রায় অনেক দিন যাবৎ সার্ভিসের বাইরে এই অ্যাডভেঞ্চার 9, হ্যান্ডশাইন বা আকাসাকা ব্র্যান্ডের ইঞ্জিন, 1800 হর্স পাওয়ারের এই ইঞ্জিনটি দিয়েই কিন্তু আজকে এখনও পর্যন্ত ইঞ্জিনটি ওরকমভাবে চালিয়ে দেখা হয়নি। আসার পথে কিন্তু বেশ কিছু সবার শেষে চরমোনাই এসে পৌঁছায় অ্যাডভেঞ্চার 9। তবে এখনও ওরকমভাবে চালিয়ে দেখা হয়নি যে ইঞ্জিনটা কেমন পারফরমেন্স করে। সেই ভিত্তিতে কিন্তু আমরা অ্যাডভেঞ্চার 9 কিন্তু আজকে অ্যাডভেঞ্চার 9কে বেছে নিয়েছি।
তো দেখা যাক যে অ্যাডভেঞ্চার নয় কেমন পারফরমেন্স করে। মোনাজাত কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা কিন্তু উঠছে নিজ নিজ গন্তব্যে যাওয়ার লক্ষ্যে। তো আমি অবশ্য সুরভির সাথে নেমে এই পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু উঠছে। এখনও পছন্দের তালিকায় যে অ্যাডভেঞ্চার নয় মোটামুটি অন্যান্য লঞ্চের চাইতে সেরা, সেটা কিন্তু এই ঢল দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। অবশ্য প্রত্যেকটা লঞ্চেই ঢল রয়েছে, মানুষের ঢল, যে যাত্রীরা অবশ্য যে কাফেলাগুলো বিভিন্ন লঞ্চে এসেছিল সবাই কিন্তু সবার লঞ্চে উঠছে। এই যাত্রীগুলো ওঠার পরেই অবশ্য কিছুক্ষণের মধ্যেই লঞ্চগুলো ছেড়ে যাবে। তো যেমনটা বলছিলাম যে অ্যাডভেঞ্চার নয় এই চরমোনাই মাহফিলে সবার শেষে এসেছে। সবার শেষে আসার পরে তো অনেকেই সেই দিনই অবশ্য অনেক সমালোচনা করেছেন যে অ্যাডভেঞ্চারের আগের সেই দম নেই, ফুরিয়ে গিয়েছে, অনেক কথাই অনেকে বলেছে। তো আমরা আজকে দেখব যে অ্যাডভেঞ্চার অবশ্য একেবারেই কি দমে গিয়েছে, নাকি তার সেই পুরনো ধারা না থাকলেও কিছুটা ধারা আছে কি না, সেটা দেখার জন্য হলেও আমরা এই আজকে অ্যাডভেঞ্চার নয়ে চরমোনাই থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব। দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু লঞ্চে উঠছে, হয়তোবা আর 20-30 মিনিটের মধ্যে হয়তোবা ছেড়ে যাবে। এটা প্রত্যেকটা লঞ্চ ঢাকার উদ্দেশ্যে। তো এই চরমোনাই মাহফিলে প্রায় 25 থেকে 26টি লঞ্চ রিজার্ভ হয়েছে। তো সেই রিজার্ভ লঞ্চগুলো অবশ্য অগ্রহণের মাহফিলে কমই হয়। তো আমরা দেখতে পাচ্ছি সবার আগে চরমোনাই মাহফিলের রিজার্ভ ট্রিপ নিয়ে ফ্রি ট্রিপ নিয়ে এমভি শতাব্দী বাঁধন চাঁদপুরের উদ্দেশ্যে চরমোনাই ছেড়ে চলে যাচ্ছে। তো অবশ্য আমাদের লঞ্চে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে হয়তোবা। তো সবার আগে এমভি শতাব্দী বাঁধন চরমোনাই ত্যাগ করলো, আমরা দেখতে পারলাম। এবং এবার কিন্তু ধীরে ধীরে বাকি লঞ্চগুলো ছাড়বে। তো এই পাশ থেকে দেখতে পাচ্ছি যে প্রিন্স আওলাদ 7 ছেড়ে যাচ্ছে। এর আগে অবশ্য ইগল 8 দ্বিতীয় পজিশনে ছেড়ে গিয়েছে। তো প্রিন্স আওলাদ 7 গাবতলী থেকে লঞ্চটি রিজার্ভ হয়েছে। চরমোনাই মাহফিল থেকে নৌযানটি রিজার্ভ ট্রিপ নিয়ে রওনা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এবং ও পাশ থেকে অবশ্য কুয়াকাটা 1 হবে খুব সম্ভবত। কুয়াকাটা 1ও ব্যাগার দিয়ে দিয়েছে। এবং আরেক প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি যে কর্ণফুলী 9ও কিন্তু ব্যাগার দেওয়ার চেষ্টায় রয়েছে। তো আগে অবশ্য দিয়াবাড়ি, গাবতলী, পাশাপাশি মোহাম্মদপুর যেগুলো বলে সেই সকল জাহাজগুলো কিন্তু আগেই ছেড়ে দেয়। এবং বাকি যে সকল জাহাজগুলো থাকে যেমন ঢাকা গার্ডের লঞ্চ, পাশাপাশি আরও অন্য যে সকল লঞ্চগুলো রয়েছে সেগুলো অবশ্য পরেই ঘাট ত্যাগ করে। তো প্রিন্স আওলাদ 7 এবং পাশাপাশি এমভি কর্ণফুলী 9 এবং ও পাশ থেকে দেখতে পাচ্ছি যে কুয়াকাটা 1, এই 3টি লঞ্চ দিয়াবাড়ি, গাবতলী এই সকল জায়গা থেকে রিজার্ভ ট্রিপে এসেছে। তো সেই ক্ষেত্রে এই সকল লঞ্চগুলো কিন্তু চরমোনাই ত্যাগ করে ছেড়ে যাচ্ছে। অবশ্যই এর মধ্যে প্রিন্স আওলাদ 7 খুব সম্ভবত চাঁদপুর ঘাট দিতে পারে, অথবা চাঁদপুর ঘাট দিবে না, কর্ণফুলী 9 চাঁদপুর ঘাট দিবে। তো কর্ণফুলী 9 গতবারের চ্যাম্পিয়ন। এবার দেখা যাক যে গত অগ্রহায়ণের মাহফিলের চ্যাম্পিয়ন ছিল এই কর্ণফুলী 9, এবং এই কর্ণফুলী 9 আজকে কেমন পারফরমেন্স করে। দিয়াবাড়ি থেকে রিজার্ভ ট্রিপ নিয়ে আসা দিয়াবাড়ি, মোহাম্মদপুর, সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ঢাকা বগাবটুয়াখালী রুটের এমভি কুয়াকাটা 1। বেশ ছেড়েই কিন্তু মোটামুটি তার গতি কিন্তু সে ধরে রাখার চেষ্টা করছে। এবং গত চরমোনাই মাহফিলের চ্যাম্পিয়ন এমভি কর্ণফুলী 9 মোহাম্মদপুর থেকে লঞ্চটি রিজার্ভ এসেছে। মাঝখানে চাঁদপুর ঘাট দিবে যাওয়ার সময়। অবশ্য এই কর্ণফুলী 9 অবশ্য
আজকে কেমন পারফরমেন্স করে সেটাও কিন্তু দেখার বিষয়, কারণ বিগত বছরগুলোর চ্যাম্পিয়নগুলোর কেমন পারফরমেন্স করে সেগুলোর দিকে কিন্তু সবারই নজর থাকে। অবশ্য এই চরমোনাই মাহফিল আমাদের মতো যারা লঞ্চ ব্লগিং করেন বা লঞ্চ ভালোবাসেন তাদের জন্য কিন্তু ঈদ বলতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি যে চারতলা লঞ্চগুলোর মধ্যে এমভি পারাবত 18 এবং পাশাপাশি কীর্তনখোলা 10 এই দুটো লঞ্চও কিন্তু এই দিক থেকে ছেড়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই দিক থেকে কীর্তনখোলা 10 এবং পারাবত 18 কিন্তু ওই দিকটা থেকে কিন্তু দুটি লঞ্চই কিন্তু ছেড়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের জাহাজ কিন্তু এখনও ছাড়ে নাই। আমাদের যে এই পুবালি 6ও ছেড়ে যাচ্ছে, নারায়ণগঞ্জ থেকে লঞ্চটি রিজার্ভ এসেছে, সেই পুবালির 6ও কিন্তু ছেড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের লঞ্চ যে অ্যাডভেঞ্চার 9, যে অ্যাডভেঞ্চার 9কে নিয়ে এত আগ্রহ সবার যে ইঞ্জিনটা কেমন পারফরমেন্স করে, সেই অ্যাডভেঞ্চার 9 কিন্তু এখনও ছাড়ে নাই। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বেশ কিছু লঞ্চ পাচ্ছি ওভারট্রেক করার মতো। তো দেখা যাক যে অ্যাডভেঞ্চার 9 আজকে কয়টি লঞ্চকে ওভারট্রেক করতে পারে বা কয়টি লঞ্চ থেকে ওভারট্রেক খায়, সেটাও কিন্তু দেখার বিষয়। জাকির সম্রাট 4 নৌযানটি ফতুল্লা থেকে রিজার্ভ হয়েছে, বক্তাবলী ফতুল্লা, সেখান থেকে রিজার্ভ হয়েছে। অবশ্য এই জাকির সম্রাট 4 সেটিও কিন্তু ছেড়ে দিয়েছে, ছেড়েই কিন্তু কর্ণফুলী 9, জাকির সম্রাট 4 এগুলো কিন্তু টানের উপরে রয়েছে। তো আমাদের পাশে আরেকটি জাহাজ, সেটিও কিন্তু ব্যাগার দিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের জাহাজও কিন্তু ব্যাগার দেওয়ার চেষ্টায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাহাজও কিন্তু ব্যাগার দেওয়ার চেষ্টায় রয়েছে। শাহরুখ 2 এবং মর্নিং শান 10, দুঃখিত, নিউ শান 10, যেটা বর্তমানে অবশ্য নিউ শান 10, আগে মর্নিং শান 9 ছিল। সেই নিউ শান 10 পাগলা থেকে রিজার্ভ এসেছে, এবং এমভি শাহরুখ 2 গাবতলী থেকে রিজার্ভ ট্রিপে এসেছে। অবশ্য ওই পাশে দেখতে পাচ্ছি যে ইয়াদাক, এই লঞ্চগুলো কিন্তু এই শাহরুখ 2, ইয়াদাক, জাকির সম্রাট 4, পাশাপাশি এই প্রিন্সওয়ালার সাথে, এগুলো কিন্তু প্রত্যেক বছর তারা কিন্তু আধিপত্যগুলো ধরে রাখার চেষ্টা করে, কারণ আগে ছাড়ে, প্রায় মোটামুটি পাশাপাশি ছাড়ে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শাহরুখ 2 এবং ইয়াদ 1 এগুলো অবশ্য কিছুটা পরেই ছাড়লো। এগুলো অবশ্য কেমন পারফরমেন্স করে সেগুলো কিন্তু নজর থাকবে, কারণ ঢাকার 4টি এবং গাবতলী দিয়াবাড়ির 5টি, এই 9টি লঞ্চের মধ্যেই কিন্তু ঢাকা পৌঁছানোর ক্ষেত্রে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় এই চরমোনাই মাহফিলের। তো আমরা দেখতে পাচ্ছি যে শাহরুখ 2 অবশ্য কীর্তনখোলা 10 টার্নিং নিচ্ছে, সেই টার্নিংয়ের কারণে কিন্তু শাহরুখ 2 কিছুটা টবের করে রাখা হলো। আমাদের জাহাজও কিন্তু ব্যাগার দেওয়ার চেষ্টায় রয়েছে। অবশ্য এই জাহাজগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে তখনই কিন্তু আমাদের জাহাজও ব্যাগার দিয়ে দেবে। আমরা দেখতে পাচ্ছি ওই প্রান্তে পারাবত 18 চলে যাচ্ছে, বরিশালের দ্য বিগ জায়ান্ট এমভি পারাবত 18 চলে যাচ্ছে। তো চারতলা লঞ্চগুলোর মধ্যে সবার আগে বলতে পারেন যে পারাবত 18 সবার আগে অবশ্য রয়েছে, সবার আগে চলে যাচ্ছে। তো এই প্রান্তে অবশ্য কীর্তনখোলা 10 টার্নিং নিচ্ছে। এই টার্নিং নেওয়ার পরে অবশ্য শাহরুখ 2 এই দিক থেকে বের হবে, তারপরে নিউ শান 10 বের হবে। ওইদিকে দেখতে পাচ্ছি যে এমভি ইয়াদাক চলে যাচ্ছে দিয়াবাড়ির উদ্দেশ্যে, এবং তার সাথে আরও একটি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি রাজদূত প্রাইম। কিছুটা সংঘর্ষের মতো কিন্তু আমরা দেখছি। বরিশালের দ্য পাওয়ার হাউস এমভি কীর্তনখোলা 10 চলে যাচ্ছে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে, এবং এর সাথেই কিন্তু আমাদের জাহাজও ব্যাগার দিয়ে দিল। এর সাথে আমাদের অ্যাডভেঞ্চার 9ও কিন্তু ব্যাগার দিয়ে দিয়েছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি, এবং এইখানে কিন্তু কিছুটা সংঘর্ষের মতো, অবশ্য একে অপরকে সাইড দেওয়ার মতো পরিস্থিতি, সংঘর্ষ নয়। ইয়াদাক চলে যাচ্ছে, রাজদূত প্রাইম চলে যাচ্ছে, পাশাপাশি এমভি শাহরুখ 2 লঞ্চও কিন্তু
গাবতলীর উদ্দেশ্যে চলে যাচ্ছে এবং আমাদের জাহাজ ব্যাগার দিচ্ছে, ধীরে ধীরে ব্যাগার দিচ্ছে, কারণ পিছনের লাইনটা ক্লিয়ার হওয়ার পরেই কিন্তু আমাদের জাহাজটা সম্পূর্ণরূপে ব্যাগার দিবে। তো দেখা যাক, আমরা অনেকগুলো লঞ্চ দেখলাম যেগুলো আমাদের অনেক আগেই ছেড়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে অ্যাডভেঞ্চার যদি তার সেই পুরনো রূপটা কিছুটা ধরে রাখার চেষ্টা করে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বেশ কিছু লঞ্চকে ওভারট্র্যাক দিতে যাচ্ছি, এটা মোটামুটি শিওর। তো বেশ এক্সাইটিং একটা, ওই প্রান্তে দেখতে পাচ্ছি যে আমরা এমভি ইয়াদও চলে যাচ্ছে। তো বেশ কিছু লঞ্চ কিন্তু অলরেডি ছেড়ে চলে গিয়েছে। তো আমরা আজকে আমাদের জার্নিটাও বেশ উপভোগ্য মনে হবে, কারণ অ্যাডভেঞ্চার কিন্তু একেবারে খারাপ চালাবে না। তো আমাদের জাহাজ ব্যাগার দিয়ে দিয়েছে এবং আমরা চলে যাচ্ছি চরমনাই থেকে ঢাকার উদ্দেশ্যে। আমাদের পেছনে কিন্তু বাগেরহাট 2কে দেখতে পাচ্ছি, ওইদিকে এমভি প্রিন্স রায়হানাকে দেখতে পাচ্ছি এবং পাশাপাশি এদিক থেকে কিন্তু আমাদের সাথে সাথে এমভি সুরভি 7 লঞ্চও কিন্তু ছেড়ে দিয়েছে, যার গন্তব্য হচ্ছে ঢাকা সদরঘাট। তো বেশ জমজমাট একটা ট্রিপ কিন্তু উপহার দিতে যাচ্ছে এমভি অ্যাডভেঞ্চার 9 সুরভি 7। এখান থেকে কি আমাদেরকে ওভারটেকটা দিয়ে দেবে নাকি না, হয়তো বা না, কারণ সে টার্নিং নিচ্ছে এবং আমরা চলে যাচ্ছি এবং ওই পাশে কিন্তু প্রিন্স রায়হানাক রয়েছে। প্রিন্স রায়হানাকের কথাও বলতে হয়, প্রিন্স রায়হানাকও কিন্তু অবশ্য যে কোনো মুহূর্তে যে তার দিনে সে কিন্তু ওভারটেক দেওয়ার ক্ষমতা রাখে। পেছনে আরও বেশ কিছু লঞ্চ ড্যামরাঘাট থেকে ছেড়ে আসা বাগেরহাট 2 এবং আরও বেশ কিছু লঞ্চ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো ব্যাগার দিয়ে আসছে। সুরভি 7 টার্নিং নিচ্ছে এবং এই টার্নিং নিতে নিতেই আমরা কিন্তু চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে এমভি অ্যাডভেঞ্চার 9-এর সাথে। সঙ্গেই থাকুন। তো আমরা কিন্তু আমাদের জাহাজ কিন্তু মোটামুটি গতি বাড়িয়ে দিয়েছে। পেছনে রয়েছে প্রিন্স রায়হানাক বেশ কিছু প্যারা দিবে হয়তো বা, কারণ প্রিন্স রায়হানাকের সেই ক্ষমতা কিন্তু রয়েছে আমরা জানি। এবং তার পাশেই রয়েছে সুরভি 7 তার স্বাভাবিক গতিটা ধরেই হয়তো বা ঢাকা যাবে বা কিছুটা সেও কিন্তু চালানোর চেষ্টা করবে, সেটা স্বাভাবিক বিষয়, কারণ চরমনাই মাহফিলে প্রত্যেকটা লঞ্চের উপরেই কিন্তু সবার নজর থাকে। এই হচ্ছে অ্যাডভেঞ্চার 9-এর থার্স্ট। দেখতে পাচ্ছেন যে ওই যে ডান পাশের ইঞ্জিন, যেটা ডাইহাটসু ব্র্যান্ডের ইঞ্জিন, সেটা কিন্তু মোটামুটি ভালো গতি দিচ্ছে, সেটা কিন্তু থার্স্ট দেখলেই বোঝা যায়। এবং বাপাশের ইঞ্জিনটা এখনও কিন্তু সেই সম্পূর্ণরূপে প্রেশারটা দেওয়া হয়নি হয়তো বা, তারপরেও কিন্তু মোটামুটি আমরা ভালোই দেখতে পাচ্ছি। এই হচ্ছে বাপাশের ইঞ্জিনটা কি সম্পূর্ণরূপে প্রেশারটা দেওয়া হয়নি এখনও। সম্পূর্ণ প্রেশারটা যখন দেওয়া হবে তখন কিন্তু অ্যাডভেঞ্চারের পারফরমেন্সটা হয়তো বা আরেকটু ভালো হতে পারে। তো আমরা দেখব যে অ্যাডভেঞ্চার 9 কেমন পারফরমেন্স করে। তো অ্যাডভেঞ্চার 9-এর প্রথম ওভারট্রেক হতে যাচ্ছে রাজদূত প্রাইম। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভেঞ্চার 9 তার কিন্তু গতি কিছুটা বৃদ্ধি করেছে আগের চাইতে। অ্যাডভেঞ্চার 9-এর প্রথম ওভারট্রেক হতে যাচ্ছে এমভি রাজদূত প্রাইম এবং দ্বিতীয় ওভারট্রেক হয়তো বা এমভি আরাফাত 7। এই দুটি লঞ্চকেই একসাথেই ওভারট্রেক করতে যাচ্ছে এবং ওইদিকে দেখতে পাচ্ছি যে রাজদূত প্রাইম অবশ্য আরাফাত 7কে ওভারট্রেক দিচ্ছে। তো আমরা আমাদের প্রথম ওটি খুব সম্ভবত আরাফাত 7ই হবে এবং দ্বিতীয় ওটি হবে রাজদূত প্রাইম। তো আমরা আজকে দেখব যে অ্যাডভেঞ্চার 9 ঢাকা থেকে চরমনাই থেকে ঢাকা পর্যন্ত কয়টা লঞ্চকে এই তার নতুন ইঞ্জিন দিয়ে ওভারট্রেক দেয়। তো এখানে আমাদের ওভারট্রেকের পাশাপাশি কিন্তু যে আরাফাত 7, যেটা সাবেক পূবালী 7 লঞ্চটি, সেটাকে ওভারট্রেক দিচ্ছে এমভি রাজদূত প্রাইম। তাদের মধ্যেও কিন্তু বেশ দুর্দান্ত গতির লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো পুরো জার্নিতে ভিডিওটা অনেক বড় হবে। ঢাকা থেকে চরমনাই থেকে ঢাকা একদম সম্পূর্ণ ব্লগিং ভিডিও করে থাকি, যেটা আপনারা নিয়মিত যারা আমার ভিডিও দেখেন চরমনাই ট্রিপের, তারা কিন্তু জানেন যে ভিডিওটা অনেক বড় হবে অবশ্য। সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি পুরো এক্সাইটিং মোমেন্টগুলো পাবেন না। তো এখানে আমাদের প্রথম ওভারট্রেক হতে যাচ্ছে আরাফাত 7
এবং দ্বিতীয় ওভারটেক হয়তো বা রাজদূত প্রাইমও হতে পারে, কারণ রাজদূত প্রাইমের গতি কিন্তু আমরা দেখছি যে রাজদূত প্রাইমের গতি কিছুটা বেশি। হ্যাঁ, ওইদিকে আরাফাত সাদকে ওভারটেক দিয়ে দিয়েছে, প্রায় ওভারটেক দিয়ে দিয়েছে রাজদূত প্রাইম, এবং আমাদের ওভারটেকও কিন্তু প্রথম ওভারটেক দিয়ে দিলাম আমরা। এবং তৃতীয় ওভারটেকের তালিকায় রয়েছে এমভি ইয়াদ, এবং সামনে আরও বেশ কিছু লঞ্চ আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় ওভারটেক পায়রাবন্দর খেপুপাড়া রুটের এমভি ইয়াদকে ওভারটেক দেওয়ার চেষ্টায় রয়েছে এমভি অ্যাডভেঞ্চার 9। সঙ্গেই থাকুন, রয়েছে ঢাকার পথে এমভি অ্যাডভেঞ্চার 9-এর সাথে। এমভি ইয়াদাককে ওভারটেক দেওয়ার চেষ্টা চলছে এমভি অ্যাডভেঞ্চার 9-এর, ধীরে ধীরে আগাচ্ছে অবশ্য। আমরা দেখছি যে অ্যাডভেঞ্চার ওইদিকে কিন্তু এমভি প্রিন্স রায়হানেককে দেখতে পাচ্ছি, যেটা মোটামুটি ভালো গতিতে চালিয়ে আসছে। এবং অ্যাডভেঞ্চার 9 কিন্তু মোটামুটি কত গতি হবে সেটা সঠিক বলতে পারছি না, কারণ নটিক্যাল মাইলের যে মিটার সেটা কিন্তু আমি এখন বলতে পারি না সঠিক কত গতি হতে পারে। এমভি ইয়াদ তাকে ওভারটেক দেওয়ার চেষ্টাটা চলছে, অনেকক্ষণ যাবতই কিন্তু চলছে অবশ্য। ইয়াদও কিন্তু ভালো গতিতেই চালাচ্ছে লঞ্চটি। তো মোটামুটি ওভারটেকটা দেওয়া হয়ে যাচ্ছে প্রায়। এমভি ইয়াদকে ওভারটেক দেওয়ার চেষ্টাটা চলছে, এবং এই হচ্ছে ইয়াদেরও কিন্তু ভালো গতি, কারণ চরমোনায় যেমনটা বলছিলাম প্রথমেই, চরমোনায় ফিরতি ট্রিপে প্রত্যেকটা লঞ্চ অন্তত কালীগঞ্জ চ্যানেলের আগে দেখা যায় নদীটা কিছুটা সরু থাকে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা লঞ্চে কিন্তু তাদের গতির প্রদর্শন দেখিয়ে কিন্তু লিডটা ধরে রাখার চেষ্টা থাকে প্রত্যেকটা লঞ্চের। কারণ এই চরমোনাই মাহফিলের গতি দিয়ে কিন্তু আমরা অনেক অনেক গ্রুপ, অনেক ইউটিউবার প্রচার করে থাকে। এমভি ইয়াদকে ওভারটেক দিয়ে দিয়েছে। তো আমাদের তৃতীয় ওভারটেক ছিল 10 মিনা চরকাজল করে নেয় পায়রাবন্দর খেপুপাড়া রুটের এমভি ইয়াদ, এবং পেছনে কিন্তু ধেয়ে আসছে, দেখতে পাচ্ছি ধেয়ে আসছে প্রিন্স রায়হানেক ইয়াদের পেছনে। ইয়াদেরও কিন্তু মোটামুটি ভালো গতি আমরা দেখতে পাচ্ছি, তো ইয়াদকে কিছুক্ষণ আগেই ওভারটেক দিয়ে দিয়েছে এমভি বরিশালের সাবেক গতিরাজ এমভি অ্যাডভেঞ্চার 9। মোটামুটি ভালো পারফরমেন্স এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার 9-এর কাছ থেকে। প্রিন্স রায়হানেক পেছন থেকে প্যারা দিচ্ছে, যেমনটা বলছিলাম যে হয়তোবা অ্যাডভেঞ্চারকে প্যারা দেওয়ার মতো মোটামুটি প্রিন্স রায়হানেককেই মোটামুটি আগ্রাসী দেখা যাচ্ছে, এবং রায়হানেক কিন্তু অ্যাডভেঞ্চার 9-কে প্যারা দিয়েই চলেছে। হয়তোবা ওভারটেকটা দিয়েই দিবে, কারণ যেহেতু তার সতীর্থ প্রিন্স কামাল একেবার নেই। তো সেই ক্ষেত্রে প্রিন্স রায়হানেক দ্বারা কিছুটা গতির প্রদর্শন হলেও আমরা এই চরমোনাই মাহফিলে ফিরতি ট্রিপে দেখতে পাবো, সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিক বিষয়। এমভি প্রিন্স রায়হানেক ঢাকা পটুয়াখালী রুটের লঞ্চটি কিন্তু অ্যাডভেঞ্চার 9-কে ওভারটেক দেওয়ার চেষ্টা চলছে। দেখা যাক ওভারটেক কি প্রিন্স রায়হানেক দিয়ে দিবে, নাকি অ্যাডভেঞ্চার 9 তার গতির প্রদর্শনটা দেখিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, সেটা কিন্তু সময়ের ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভেঞ্চারও কিছুটা গতি বৃদ্ধি করেছে দেখা যাচ্ছে, এবং ওইদিকে দেখতে পাচ্ছি প্রিন্স রায়হানেকও কিন্তু কিছুটা গতি বৃদ্ধি করছে ধীরে ধীরে না, বেশ আগ্রাসী রূপেই প্রিন্স রায়হানেক অ্যাডভেঞ্চার 9-কে ওভারটেক দিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং ওই দিক থেকে নিউশান 10-কে কিন্তু আমরা ওভারটেক দিচ্ছি। তো মোট 4 বা 5 নম্বর হবে ওভারটেকটা আমরা দিচ্ছি, কিন্তু আমরা আবারও কিন্তু ওভারটেক খেয়েও যাচ্ছি এমভি প্রিন্স রায়হানেকের কাছ থেকে। প্রিন্স রায়হানেক বেশ আগ্রাসী রূপে অ্যাডভেঞ্চার 9-কে ওভারটেক দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টায় চলছে। তো
রায়হান এক ওভারটেকটা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে অ্যাডভেঞ্চার 9 কিন্তু তার পুরো গতির যে প্রদর্শনটা সেটা কিন্তু এখনও দেখাতে পারেনি, কারণ রায়হান এক অ্যাডভেঞ্চার 9কে যেহেতু ওভারটেক দিচ্ছে, তো সেই ক্ষেত্রে কিছুটা হতাশ হওয়ারই বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে ফেন্ডারে পানি উঠে যাচ্ছে, এই যে ফেন্ডারে পানি উঠে যাচ্ছে দেখতে পাচ্ছি, অ্যাডভেঞ্চার 9 ফেন্ডারে পানি উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন। বেশ হাড্ডাহাড্ডি লড়াই বলতে পারেন। অ্যাডভেঞ্চারেরও কিন্তু গতি বৃদ্ধি করা হয়েছে, কারণ যেখানে এই রকম পরিস্থিতি তৈরি হয় সেখানে কিন্তু পানি কিছুটা কম থাকে, নদীর পানি কিছুটা কম পাওয়ার কারণে তখন কিন্তু এই অবস্থাটা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে অ্যাডভেঞ্চার 9কে আমরা দেখতে পাচ্ছি যে ওভারটেকটা খেয়ে গেল প্রায় রায়হান একের কাছ থেকে। অ্যাডভেঞ্চারে কিন্তু কাউন্টার অ্যাটাকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভেঞ্চার 9 রায়হান একে পাল্টা ওভারটেক দেওয়ার চেষ্টা চলছে। মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই অনেকক্ষণ যাবৎ চলছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, পাল্টা ওভারটেক দেওয়ার চেষ্টাটা কিন্তু অ্যাডভেঞ্চার 9ও চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্স রায়হান এক কিছুটা আগে যেমনটা আগ্রাসী রূপে সামনের দিকে এগিয়ে এসেছিল, কিছুটা কিন্তু আবারও কিন্তু অ্যাডভেঞ্চার 9 যখন গতি বৃদ্ধি করেছে তখন কিন্তু মোটামুটি লড়াই চলছে দুটি লঞ্চের মধ্যেই। তো প্রিন্স রায়হান এককে কিছুটা মানে ওভারটেক দেওয়ার চেষ্টা চললেও আমরা দেখতে পাচ্ছি যে রায়হান এক ওই চ্যানেলটা ধরে কিছুটা ওই দিকটা ধরে রায়হান এক কিন্তু এগিয়ে যাচ্ছে। হয়তো বা আমাদেরকে ওভারটেকটা দিয়ে দিবে, কারণ অ্যাডভেঞ্চার সম্পূর্ণ গতির প্রদর্শনটা কিন্তু এখনও করতে পারে নাই। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভেঞ্চার 9 তার সম্পূর্ণ গতির প্রদর্শনটা এখনও করতে পারে নাই। তো ধীরে ধীরে আমাদের সামনে কিন্তু কীর্তনখোলা 10 বরিশালের পাওয়ার হাউস আমাদের অনেক আগেই লঞ্চটি সেরে এসেছিল। কীর্তনখোলা 10কে আমরা দেখতে পাচ্ছি যে কীর্তনখোলা 10 আমাদের সামনেই। আমরা কিন্তু অলরেডি হিজলা পিছনে ফেলে চলে এসেছি। লোকেশনগুলো বলতে মনে নেই অবশ্য। আমরা এখন বাবুগঞ্জের পার ঘেঁষেই আমাদের লঞ্চগুলো আগাচ্ছে এবং আমাদের সামনেই রয়েছে বরিশালের দ্য পাওয়ার হাউস এমভি কীর্তনখোলা 10। কীর্তনখোলা 10কে ওভারটেক দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু কীর্তনখোলা 10 তার গতিও কিন্তু কম নয়। তবে অ্যাডভেঞ্চার 9-এর সেই সক্ষমতা রয়েছে কীর্তনখোলা 10কে ওভারটেক দেওয়ার। তবে ইঞ্জিন পরিবর্তনের পরে সেই পারফরমেন্সটা কেমন সেটা আমরা দেখব। কারণ যদি একটু খেয়াল করেন যে কীর্তনখোলা 10 অনেক আগে ছেড়েছিল, আমাদের লঞ্চ অনেক পিছনে ছিল, তারপরে কিন্তু কীর্তনখোলা 10কে আমাদের লঞ্চ ধরে ফেলেছে প্রায় বলতে পারেন। ওভারটেক কিন্তু প্রায় দিয়ে দেওয়া হচ্ছে অ্যাডভেঞ্চার 9 থেকে কীর্তনখোলা 10কে। বরিশালের দ্য পাওয়ার হাউস, যে কীর্তনখোলা 10-এর গর্জন ঢাকা সদরঘাটে এখনও তার ইঞ্জিন যখন স্টার্ট দেওয়া হয় পুরো সদরঘাট কিন্তু থমথম করে তার ইঞ্জিনের পাওয়ারে। সেই কীর্তনখোলা 10কে কিন্তু ওভারটেক দিয়ে দিচ্ছে। আবার পাল্টা অ্যাটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কীর্তনখোলা 10কে। হয়তো বা কীর্তনখোলা 10 ওভারটেকটা দিয়েও দিতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। কীর্তনখোলা 10 এই চরমনাই মাহফিলের যে সকল লঞ্চগুলো রিজার্ভ হয়েছে প্রত্যেকটা লঞ্চকে আমরা দেখতে পাচ্ছি যে কীর্তনখোলা 10-এর ফ্যান্ডারে পানি উঠে গিয়েছে। বেশ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কীর্তনখোলা অ্যাডভেঞ্চারের মধ্যে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ, কারণ যেহেতু একই রুটের জাহাজ, তো সেই ক্ষেত্রে গতির প্রদর্শনটা দুই লঞ্চই কিন্তু দেখাবে, এটা স্বাভাবিক বিষয়। কীর্তনখোলাও কিন্তু পাল্টা অ্যাটাকে আমরা দেখতে পাচ্ছি। কীর্তনখোলা 10ও ছেড়ে দেওয়ার পাত্র নয়, কারণ এত সহজে ছাড়বে না। গতির প্রদর্শনটাতে সেও দেখাবে এবং কীর্তনখোলা 10-এর সেই সক্ষমতা রয়েছে। যেমন আমি বলছিলাম যে কীর্তনখোলা 10-এর সেই সক্ষমতা রয়েছে যে এই চরমনাই মাহফিলে, শুধু এই চরমনাই মাহফিলে না, যেই লঞ্চগুলো ঢাকা সদরঘাটে ঢাকা বরিশাল রুটে চলাচল করে সেই লঞ্চগুলো প্রত্যেকটা লঞ্চকে ওভারটেক দেওয়ার সক্ষমতা যদি কীর্তনখোলা তার দিনে যদি তেলের চিন্তা যদি না করে, তার সবচেয়ে বড় ইঞ্জিন এই কীর্তনখোলা 10-এর সদরঘাটে যে সকল বরিশালের লঞ্চগুলো রয়েছে প্রত্যেকটা লঞ্চের চাইতে
সবচেয়ে বড় ইঞ্জিন কিন্তু এই কীর্তনখোলা 10-এর। সেই কীর্তনখোলা 10-এর যে পরিমাণ তেল লাগবে, সেই তেল যদি দেওয়া হয় তাহলে এই সদরঘাটের ঢাকা বরিশাল নৌ রুটের চলাচলকারী প্রত্যেকটা লঞ্চকে ওভারটেক দেওয়ার সক্ষমতা এই বরিশালের পাওয়ার হাউসের ক্ষমতা কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভেঞ্চার 9-কে পাল্টা কাউন্টার অ্যাটাক দিচ্ছে এমভি কীর্তনখোলা 10। তো দেখা যাক, অনেকক্ষণ যাবতই কিন্তু লড়াইটা চলছে। রয়েছি ঢাকার পথে কীর্তনখোলা এমভি অ্যাডভেঞ্চার 9-এর সাথে, সঙ্গেই থাকুন। ওভারট্রেক শেষমেশ ওভারট্রেকটা কীর্তনখোলা 10-ই খেয়ে গেল। অ্যাডভেঞ্চার 9 তার পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালো দেখতে পাচ্ছি আমরা। প্রায় আমাদের 6 নম্বর ওভারট্রেক কীর্তনখোলা 10-কে, প্রায় 6 নম্বর ওভারট্রেক আমরা কীর্তনখোলা 10-কেই দিয়ে দিলাম। আবারও কাউন্টার অ্যাটাকে এমভি কীর্তনখোলা 10। তো আমি যেমনটা বলছিলাম যে কীর্তনখোলার দিনে কীর্তনখোলা যদি চায়, তার যদি সেই তেল থাকে, তার যে ঢাকা ঘাটের সবচেয়ে বড় ইঞ্জিন, সেই ইঞ্জিন দ্বারা বরিশালের যে কোনো লঞ্চকে ওভারটেক দেওয়ার সক্ষমতা কিন্তু এই কীর্তনখোলা 10-এর রয়েছে। সেটা বরিশালের বর্তমান যে ভাইরাল গতিরাজ মানামিও হতে পারে, সেটা মানামিকেও কিন্তু তার ওভারটেক দেওয়ার সক্ষমতা রয়েছে। আমার এই কথাটা হয়তো বা মানামি লাভারদের ভালো লাগবে না, কারণ তারা হয়তো বা কীর্তনখোলার সেই দিনগুলো তারা দেখেনি। আমি 2021 সালে কীর্তনখোলা 10-এ ভ্রমণ করেছিলাম। কীর্তনখোলা সবার আগে ঢাকায় পৌঁছেছিল প্রায় 21টি ওভারট্রেক দিয়ে। সেই দিন হয়তো বা অনেকেই দেখে নাই এখনকার মানামি লাভাররা, তো তাদের এই কথাটা ভালো লাগবে না, কিন্তু বাস্তবতা সত্যটা কিন্তু এটাই। আমরা দেখতে পাচ্ছি যে শতবর্ষী PS মাহসুদ সকালে বরিশাল থেকে ছেড়ে এসেছে। বর্তমানে অবশ্য পর্যটক নিয়ে চলাচল করে। আমি অনেক দিন যাবৎ এই নৌযানটির ডিটেলসগুলো জানার চেষ্টা করেছি, অবশ্য সম্পূর্ণভাবে ডিটেলস জানতে পারিনি, কারণ জানতে হলে সদরঘাটে গিয়ে পর্যবেক্ষণ করা লাগতো, সেগুলো অবশ্য আমি করতে পারিনি। তবে আপনারা চাইলে এই নৌযানটির ডিটেলস যদি প্রয়োজন হয় তাহলে BWT এর পেজে দেখতে পারেন, বা গতকালকে দেখলাম যে এক্সট্রিম লঞ্চ লাভার সে ভ্রমণ করেছে, এবং নয়ন দাদাও এই ভ্রমণ করছে। আজকে বরিশাল থেকে ঢাকায় যাচ্ছেন, তার ব্লগগুলো দেখলেও আপনারা পাবেন। তো শতবর্ষী PS মাহসুদকে এমভি অ্যাডভেঞ্চার 9 ওভারট্রেক প্রদান করছে। তো সেই ক্ষেত্রে আমাদের ওভারট্রেকটা কিন্তু বর্তমানে 7 নম্বরে পৌঁছে গিয়েছে, এবং আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে এমভি পারাবত 18। তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে অ্যাডভেঞ্চার 9 কিন্তু তার পারফরমেন্সটা মোটামুটি ভালোই দিচ্ছে। তার এই ইঞ্জিন পরিবর্তনের পরও মোটামুটি ঝালিয়ে নিচ্ছে যে কেমন পারফরমেন্স দিতে পারে এই ইঞ্জিন দ্বারা, সেটা কিন্তু মোটামুটি ভালো ঝালিয়ে নিচ্ছে। বলছিলাম যে আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে পারাবত 18। সেই পারাবত 18কে কিন্তু ওভারটেক দেওয়ার চেষ্টা চলছে এমভি অ্যাডভেঞ্চার 9-এর। তো পারাবত 18 কিন্তু অনেক আগে ছেড়ে এসেছিল, চরমনাই থেকে প্রায় আমাদের 10-15 মিনিট আগেই ছেড়ে এসেছিল। তো কালীগঞ্জ টার্নিং পর্যন্ত মোটামুটি সব লঞ্চই কিন্তু একটু ভালো চালানোর চেষ্টা করে। তো তার ব্যতিক্রম ছিল না পারাবত 18, কারণ কালীগঞ্জ চ্যানেল অতিক্রম করার পরে কিন্তু পারাবত 18 তার গতি কিছুটা কমিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে অ্যাডভেঞ্চার 9 কিন্তু আমরা একটু আগে থার্স দেখলাম, থার্সটা কিন্তু এখনও বেশ আমরা দেখলাম যে মোটামুটি ভালো গতি কিন্তু প্রদর্শন করছে অ্যাডভেঞ্চার 9। তো সেই ক্ষেত্রে পারাবত 18কে কিছুক্ষণের মধ্যেই ওভারটেক দিবে এমভি অ্যাডভেঞ্চার 9। আমরা এবার একটু ইঞ্জিন রুমে যাব, যে ইঞ্জিন রুমটা দেখে আসি। আকাশাকা ব্র্যান্ডের ইঞ্জিনগুলো লো আরপিএমের ইঞ্জিন হলেও জ্বালানি কিছুটা সাশ্রয় থাকে।
তো সেই জ্বালানি সাশ্রয়ের কথা চিন্তা করেই কিন্তু অ্যাডভেঞ্চার 9-এর ইঞ্জিন পরিবর্তন করা হয়েছে। আগে ডাইহাটসু ব্র্যান্ডের একটি ইঞ্জিন অবশ্য পরিবর্তন করে 1800 এইচপির ইঞ্জিনটি লাগানো হয়েছে। তো আমরা ইঞ্জিন রুমের দিকে যাচ্ছি। পারাবত 18কে ওভারটেক দেওয়ার চেষ্টাটা কিন্তু চলমান রয়েছে। কিছুক্ষণের মধ্যে ওভারটেকটা দিয়ে দিবে এমভি অ্যাডভেঞ্চার 9। আমরা এবার একটু ইঞ্জিন রুমের দিকে যাই। এই হচ্ছে ডাইহাটসু ব্র্যান্ডের ইঞ্জিনটি, যেটা দেখছেন যে আগের ইঞ্জিনটি ডাইহাটসু ব্র্যান্ডের ইঞ্জিন। আমরা ও পাশের ইঞ্জিনটা দেখব, যেটা লো আরপিএমের ইঞ্জিন। সর্বোচ্চ আরপিএম খুব সম্ভবত 320 বা 30 তুলতে পারে এই আকাসাকা ব্র্যান্ডের এই ইঞ্জিনটি, যেটার হর্স পাওয়ার হচ্ছে 1800 হর্স পাওয়ার। আমরা এবারে আবারও এই ইঞ্জিনটা একটু দেখি। এই হচ্ছে ডাইহাটসু ব্র্যান্ডের ইঞ্জিন এমভি অ্যাডভেঞ্চার 9-এর। তো এই দুই ইঞ্জিন দিয়েই কিন্তু আপাতত নৌযানটির যাত্রা চলবে। তো আমরা এই যাত্রা চলতে চলতে আমরা দেখতে পাচ্ছি যে পারাবত 18কে ওভারটেক দেওয়ার চেষ্টা চলছে। খুব শীঘ্রই অবশ্য পারাবত 18কে এমভি কীর্তনখোলা এই এমভি অ্যাডভেঞ্চার 9 ওভারটেকটা দিয়ে দিবে। এবং আমাদের পেছনে রয়েছে কীর্তনখোলা 10, বেশ কিছু লঞ্চ কিন্তু আমরা পেছনে ফেলে এসেছি। 7 নম্বর 8 নম্বর ওভারটেক দেওয়ার চেষ্টা চলছে এমভি পারাবত 18কে। রয়েছি ঢাকার পথে, সঙ্গেই থাকুন। তো দেখতে দেখতে বলতে বলতে পারাবত 18কে ওভারটেকটা দেওয়া হয়ে গিয়েছে। তো অ্যাডভেঞ্চার 9 কিন্তু তার নতুন যে ইঞ্জিন সেটা দিয়েও কিন্তু বেশ ভালো পারফরমেন্সই কিন্তু দেখাচ্ছে এখন পর্যন্ত। অ্যাডভেঞ্চার 9 নাম্বার ওভারটেকটা বলতে পারেন আপনি পারাবত 18কে দিয়ে দিল। 9 নম্বর ওভারটেক এমভি পারাবত 18কে পেছনে ফেলে ঢাকার পথে রয়েছে এমভি অ্যাডভেঞ্চার 9। আমাদের 10 নম্বর ওভারটেকের তালিকায় যুক্ত হতে যাচ্ছে কুয়াকাটা 1, যেটা অনেক আগে ছেড়ে এসেছিল আমাদের আগে। এবং 10 নম্বর ওভারটেকটা আমরা কুয়াকাটা 1কে দিতে যাচ্ছি। এবং সামনে আরেকটি লঞ্চ রয়েছে প্রিন্স রায়হান 1। তার গতির যে ঝড় দেখলাম আমরা, আমাদেরকে যেভাবে ওভারটেক করলো, তো সেই ক্ষেত্রে তাকে ওভারটেক দিয়ে হয়তো বা অ্যাডভেঞ্চার 9 সামনের দিকে এগিয়ে যেতে পারবে না খুব সম্ভবত। কারণ সেও অবশ্য কিছুটা সোলো করেছে এখন, হয়তো ওভারটেকটা দিয়েও দিতে পারে, সেটা বলা মুশকিল। তো দেখা যাক। আমাদের 10 নম্বর ওভারটেক হচ্ছে এমভি কুয়াকাটা 1। এই হচ্ছে থার্স্ট। ডান পাশের ইঞ্জিনটা একটু বেশি চলছে, এবং যেটা আকাসাকা ব্র্যান্ডের ইঞ্জিন যেটা বাম পাশে সেটা দেখতে পাচ্ছেন তার কাজটা কিন্তু কিছুটা কম। তো সেই ক্ষেত্রে এখনও কিন্তু পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালো। যেমনটা আমরা গত যখন মাহফিলে এসেছিল তখন যেমনটা দেখেছিলাম, তখন কিন্তু দেখেছিলাম যে সবার শেষে এসেছে, সবাই বলেছে যে না, হয়তো বা অ্যাডভেঞ্চার 9 তার সেই পুরনো সেই ঝলকটা দেখাতে পারবে না। কিন্তু আসলে কিন্তু অ্যাডভেঞ্চার 9 তার মোটামুটি ঝলকটা দেখাতে পেরেছে। ওই যে পেছনে পারাবত 18, আমরা কিন্তু 4 ক্রস করছি প্রায়। তো আমরা কিছুক্ষণ আগে অবশ্য মোহনপুর ক্রস করে চলে এসেছি। অনেক ক্লান্ত লাগছে, কারণ বেশ লম্বা জার্নি বলতে পারেন। যে দিনের বেলা 6-7 ঘন্টার একটা জার্নি, সেটা কিন্তু বেশ লম্বা একটা জার্নি বলতে পারেন। তো আমাদের ওই যে সামনে আমরা দেখতে পাচ্ছি যে গজারিয়া চ্যানেলটা দেখতে পাচ্ছি। সূর্য কিন্তু নেমে যাচ্ছে, প্রায় বিকেল এখন। তো আমাদের সামনেই কিন্তু চাঁদপুর থেকে ছেড়ে আসা এমভি অগ্রদূত প্লাস রয়েছে। তো হয়তো বা আমরা অগ্রদূত প্লাসকে ওভারটেক দিয়ে দিব খুব সম্ভবত, দেখা যাক। রয়েছি ঢাকার পথে এমভি অ্যাডভেঞ্চার 9-এর সাথে।
অগ্রদূত প্লাসকে ওভারটেক দিয়ে দিচ্ছে এমভি অ্যাডভেঞ্চার 9। তো আমাদের 11তম ওভারটেক বলতে পারেন, যে চাঁদপুর থেকে ছেড়ে আসা এমভি কীর্তনখোলা দুঃখিত অগ্রদূত প্লাস, সেই অগ্রদূত প্লাসকে গদারিয়া চ্যানেল অতিক্রম করার পরেই কিন্তু ওভারটেকটা দিয়ে দিল এমভি অ্যাডভেঞ্চার 9। রয়েছি ঢাকার পথে এমভি অ্যাডভেঞ্চার 9-এর সাথে, সঙ্গেই থাকুন। তো আমরা মুক্তারপুর ব্রিজ ক্রস করে চলে এসেছি। আমরা রয়েছি এখন কাঠপট্টি লঞ্চ ঘাটের প্রায় বরাবর বলতে পারেন। ধীরে ধীরে পথ কমে আসছে। আমরা এখন বক্তাবলী, এই বক্তাবলী কিন্তু যাত্রী নামাচ্ছে জাকির সম্রাট 4, যেটা সবার আগে ঢাকায় ঢুকেছে। তো আমাদের সামনে কিন্তু খুব সম্ভবত দুটি লঞ্চ রয়েছে, যেটা শাহরুখ 2 এবং পাশাপাশি এমভি ইয়াদ 1। এই দুটি লঞ্চ ছাড়া কিন্তু ঢাকার সদরঘাটের মুখী আর কোনো লঞ্চ কিন্তু নেই। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো বা 3 নম্বর পজিশনে ঢাকা সদরঘাটে বার্থিং করতে পারি, যদি আর কোনো অঘটন এই অ্যাডভেঞ্চার 9 যদি না ঘটায়। তো অলরেডি 11টি দেওয়া হয়ে গিয়েছে। ধর্মগঞ্জ চ্যানেল, আমরা ধর্মগঞ্জ টার্নিং পয়েন্ট ক্রস করলাম আমরা। এবারে আমাদের সামনেই রয়েছে ফতুল্লা, এবং ফতুল্লা টার্নিং পয়েন্টের ওইখানে একটি লঞ্চ দেখা যাচ্ছে। অবশ্য টার্নিংটা নিলে হয়তো বা পুরোপুরিভাবে দেখতে পাবো যে কোন লঞ্চটা দেখা যাচ্ছে। তো আমাদের গন্তব্য কিন্তু প্রায় শেষের পথে। আমরা দেখতে পাচ্ছি যে ইয়াদ 1 কিন্তু অনেক আগে ছেড়ে এসেছিল লঞ্চটি। সেই লঞ্চটিকে আমরা দেখতে পাচ্ছি হয়তো বা অ্যাডভেঞ্চার 9 ওভারটেকটা দিয়ে দেবে। তবে ইয়াদ 1-এর একটি ইঞ্জিন চলমান রয়েছে, হয়তো বা আরেকটি ইঞ্জিনের ট্রাবল দিয়েছে। কারণ এই লঞ্চগুলো প্রথমে ছাড়ে দিয়াবাড়ি, গাবতলী এ সকল লঞ্চের সাথে। তো সেই ক্ষেত্রে তাদের ওইভাবে চালিয়ে আসতে হয়। তো আমাদের গন্তব্য কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে। দেখতে পাচ্ছেন সকল যাত্রীরা যারা রয়েছেন তারা সকলেই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। আমাদের সামনে রয়েছে অবশ্যই ইয়াদ 1, সেটাকে অবশ্য খুব সম্ভবত কিছুক্ষণের মধ্যে ওভারটেকটা দিয়ে দিব। আমরা এখন পানগাঁও, পাগলার অপর প্রান্তে বিপরীতে পানগাঁও সেখানে রয়েছি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সদরঘাটে বার্থিং করব। তো বলতে বলতে পানগাঁও ছেড়ে আসার পরে কিন্তু শেষ অঘটনটা কিন্তু অ্যাডভেঞ্চার 9 দেখিয়ে দিল। ইয়াদ 1-কে ওভারটেক করে খুব সম্ভবত ইঞ্জিন ট্রাবল দিয়েছে, কিন্তু ট্রাবল দিলেও কিন্তু যেহেতু গণনার বিষয় কয় নম্বরে ঘাটে পৌঁছাচ্ছি আমরা, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু 2 নম্বর পজিশনে সদরঘাটে পৌঁছাতে চলেছি। হয়তোবা এর সামনে হয়তোবা শাহরুখ 2 ছাড়া আর কোনো লঞ্চ সদরঘাটের পথে নাই। এমভি ইয়াদ 1-কে ওভারটেক দিয়ে অ্যাডভেঞ্চার 9 সদরঘাটের পথে। তো আমরা পোস্তগোলা ব্রিজের খুব কাছাকাছি। কিছুক্ষণের মধ্যে আমরা পোস্তগোলা ব্রিজ অতিক্রম করব। ঢাকায় সম্পূর্ণরূপে ঢাকায় প্রবেশ করে গেলাম আমরা। এই যে পোস্তগোলা ব্রিজ অতিক্রম করছি আমরা এমভি অ্যাডভেঞ্চার 9-এর সাথে। তো বেশ উপভোগময় একটা জার্নি ছিল। অ্যাডভেঞ্চার 9-এর এই ইঞ্জিন দ্বারা মোটামুটি ভালো পারফরমেন্স আপনি বলতে পারেন। আমরা প্রায় 12টি ওভারটেক দিলাম, 12টি ওভারটেক দিয়েছে অ্যাডভেঞ্চার 9, মোটামুটি ভালো পারফরমেন্স। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই ঘাটে আমাদের লঞ্চ বার্থিং করবো। আমরা পোস্তগোলা ব্রিজ অতিক্রম করে চলে আসলাম। সময় এখন প্রায় 5টা 10 মিনিট নাগাদ। আমরা দ্বিতীয় পজিশনে ঢাকায় প্রবেশ করলাম। অবশেষে ঢাকায় পৌঁছালাম। আমরা দেখতেই পাচ্ছেন যে অ্যাডভেঞ্চার 9-এর সাথে বেশ রোমাঞ্চকর একটা জার্নি। তার নতুন ইঞ্জিনের সাথে আমরা দ্বিতীয় পজিশনে সদরঘাটে
বার্থিং করেছি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।